বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই রায় দেন। বিচারিক আদালতের দেয়া ১৭ বছরের সাজা অবৈধ ছিল বলে হাইকোর্ট তার পর্যবেক্ষণে উল্লেখ করেন। এদিকে ২১শে আগস্ট গ্রেনেড হামলার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি হবে আগামী মাসে। 111-এ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পরিণতিতে একের পর এক মিথ্যা মামলার আসামি করা হয় তাকে। টানা ১৭ বছর জেল খেটে সম্প্রতি মুক্তি পান বাবর। বুধবার সর্বশেষে একটি অস্ত্র মামলায় বাবরকে খালাস দিলেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে আদালত বলছেন বাবরের পুরো বিচার প্রক্রিয়ায় ছিল অবৈধ। আপিল শুনানি অন্তে আজকে রায় হয়েছে। এই রায়ে তিনি বেকসুর খালাস পেয়েছেন। এগুলো সবই ছিল ১/১১ সরকারের কারসাজি এবং এই রায়ের মধ্য দিয়ে ১/১১ সরকারের মাধ্যমে যারা ভিকটিম হয়েছেন তার মধ্যে জনাব লুৎফুজ্জামান বাবর ছিলেন প্রধানতম ভিকটিম। এদিকে সকালে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ৪৯ আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিলেও তারেক রহমান বাবর সহ ৪৯ আসামির খালাসের রায় বহাল থাকবে আশা আইনজীবীর। তারা যে পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেছে, আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এরকম আপিল দায়ের করে সর্বোচ্চ আদালতে এগুলো নিষ্পত্তি হওয়া সকলের জন্যই কল্যাণকর। ২১শে আগস্টের মামলায় সুপ্রিম কোর্টও সেই রায়কে যথাযথভাবে আপিল করবেন এবং বহাল রাখবেন। এই মামলায় গত ১ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকেই খালাস দিয়েছিল হাইকোর্ট। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।